দেশজুড়ে 10ই আগস্ট জেল ভরো ও আইন অমান্য আন্দোলন কর্মসূচি পালিত হলো রায়গঞ্জে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ, সংযুক্ত কিষাণ মোর্চা এবং পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির যৌথ আহ্বানে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। বস্তিবাসীদের উচ্ছেদ বন্ধ ও সম্পূর্ণ পুনর্বাসন এবং নাগরিকত্বের অধিকার সুনিশ্চিত করা, শ্রমিক কৃষকের স্বার্থবিরোধী কালো আইন প্রত্যাহার, সফল ফসলের ন্যায্য দামে MSP আইন চালু করা, সম্পত্তি বেচে দেওয়া বন্ধ এবং শ্রমিক বহিষ্কার বন্ধ করা, গরিব দিনমজুরদের বাসস্থানের অধিকার ও বস্তিবাসীদের উচ্ছেদ বন্ধের দাবি সমূহ তুলে ধরা হয় সাধারণ মানুষের উদ্দেশ্যে। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। রঞ্জন দাস, CI2 জেলা সভাপতি। আজকে সারা দেশে 600টা জেলাতে, সারা ভারতবর্ষের সমস্ত শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, খেটে খাওয়া মানুষ, ছাত্র, যুব, মহিলা, মোদী সরকার যে সাধারণ মানুষের জীবন জীবিকার সাথে যুদ্ধ ঘোষণা করেছে, কৃষকের সাথে, শ্রমিকের সাথে, তার বিরুদ্ধে সারা দেশে আজকে আইন অমান্য জেল ভরো কর্মসূচি। সব দেশের লক্ষ লক্ষ শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুব আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আমাদের মূল দাবি, আমরা যেটা লক্ষ্য করছি, মোদী সরকার যে শ্রম কোড নিয়ে এসছে, সর্বনাশা শ্রম কোড, যে শ্রম কোড আমাদের রাজ্যের ক্ষেত্রেও, যেহেতু ডবল ইঞ্জিনের সরকার, আমাদের রাজ্যের ক্ষেত্রেও শ্রম কোড ইতিমধ্যে লাগু করবার ক্ষেত্রে রাজ্য সরকার যা পদক্ষেপ করা, সেই পদক্ষেপের দিকে এগোচ্ছে। এবং এই শ্রম কোড লাগু হলে শ্রমিকরা আবার পুরানো যুগের দাসত্বের যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় ফিরে যাবে। 8 ঘন্টা কাজের অধিকার, ধর্মঘটের অধিকার, শ্রমিকদের বিভিন্ন শিল্পক্ষেত্রে শিল্পভিত্তিক তাদের যে অধিকারগুলো আছে, সমস্ত অধিকারগুলোকে নস্যাৎ করা হচ্ছে। কৃষক আন্দোলনের সময় যখন মোদী সরকার পিছু হটতে বাধ্য হয়, সেই সময় লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল যে কৃষকদের জন্য তারা MSP আইন চালু করবে। কিন্তু আমরা দেখলাম এখনো MSP, ন্যূনতম সহায়ক মূল্য আইন চালু হলো না। এখনো কৃষি মুকুবের বিষয়ে কোনো রকম কথা বলছে না। অথচ আমরা দেখছি লক্ষ লক্ষ কোটি টাকা কর্পোরেট ঋণ মুকুব হচ্ছে। SIR এর নাম করে ট্রাইব্যুনালে যে বিচার ব্যবস্থা, SIR এ ভোটারদের নাম তোলার ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখছি সেই ব্যবস্থাটা এত স্লো। কবে ভোটারদের নাম নিষ্পত্তি হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তাই আমরা বলছি অবিলম্বে SIR এর যে তদন্তে যে বিচার বিভাগীয় ব্যবস্থা, সেটাকে অনেক দ্রুততার সাথে করতে হবে এবং করবার পাশাপাশি সেটা যাতে সমস্ত বৈধ ভোটারের নাম লিস্টে ওঠে, ভোটার লিস্টে ওঠে, সেই ব্যবস্থা করতে হবে। এর সাথে আমাদের দেখছি অন্নপূর্ণা যোজনায় সমস্ত গরিব মহিলা যারা লক্ষ্মীর ভান্ডার পেত, প্রত্যেকে যাতে অন্নপূর্ণা যোজনার টাকা পায়, সেই ক্ষেত্রেও সরকারের যা করণীয় সেটা করার বিষয়ে আজকে আমাদের 5 জন প্রতিনিধি ভেতরে গেছে। আমাদের কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর সংগঠনের 5 জন প্রতিনিধি, তারা সেখানে DM সাহেবের কাছে মেমোরান্ডাম দেবে। আমাদের দাবিপত্র আমরা রাষ্ট্রপতির কাছে পাঠাবো থ্রু DM। তারা দাবিপত্র দিয়ে এলে কি আলোচনা হলো, সেই আলোচনাটা আমরা পরে রাখতে পারছি।